অনেক আতেল, গাঁজা সেবক, ভাড়ামি করে সব সময় বলেন যে সড়কের হত্যাকাণ্ড কমবে যদি মানুষ সচেতন হয়। কিন্তু প্রতিদিনের পত্রিকাগুলো আপনি দেখুন যে প্রতিটি সড়ক হত্যাকাণ্ড ঘটছে, হয় বাস ফুটপাতে উঠছে, না হয় বাস মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তো বাস মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, ফুটপাতে উঠে মানুষ মারছে, জেব্রা ক্রসিংয়ের উপর মানুষ মারছে। এগুলোর থেকে বাঁচার জন্য সচেতনতা দিয়ে আপনি কিভাবে বাঁচবেন? আসলে সড়ক হত্যাকাণ্ড বন্ধ করতে হলে সড়ককে আগে ঘাতক মুক্ত করতে হবে। ঘাতক কিভাবে? দেখুন, সড়কে বেশিরভাগ চালকেরই কোনো লাইসেন্স নেই। আগে একটা পরিসংখ্যান মতে ৮০ লক্ষ গাড়ি চলে, চালকের লাইসেন্স ১৬ লাখ। এরপরে ১৬ লাখের মধ্যে বৈধ লাইসেন্স কয়জনের তা তো নিশ্চিত নয়। এর উপরে আছে যে বেশিরভাগ চালক গাঁজা বা মদ খেয়ে গাড়ি চালায়। অনেকে তো প্রকাশ্যে হেডলাইন বেরোয় যে গাঁজা না খেলে গাড়ি চালাতে পারেন না। ওই আতেল, গাঁজা সেবী আর হচ্ছে ভাঁড়, তারা কি এসব সংবাদ দেখেন না? আর বেশি বাসের ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটি বাসের চালক সামনের গাড়িকে ক্রস করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে। সামনে কে পড়লো কে মরলো দেখার বিষয় নেই। কারণ সড়কে বছরে ২৫,০০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার, ৮০,০০০-এর উপর পঙ্গুত্ব বরণ করছেন। মাত্র একজন ঘাতকের সাজার নজির নেই। নতুন আইন হয়েছে। আচ্ছা, আপনাদের কি বলছি, নতুন আইনের কোন ধারা অনুযায়ী সড়ক হত্যাকাণ্ডের জন্য বাসের পরিবহনের মালিককে ধরার বিধান আছে? আছে কোনো আইন? আমার মতে নেই। কারণ আইনগুলো তৈরি তারাই করেন যারা গাড়ির মালিক। সুতরাং তারা একটা আইন করলেন যেখানে তাদের দায়মুক্ত। ৩০ বছর আগের গাড়িও যদি রাস্তায় চলে, গাড়ির যদি ব্রেক নাও থাকে, গাড়ি যদি মানুষ মারে, কোনো আইন নেই। আর পত্রিকার প্রতিটি সড়ক হত্যাকাণ্ডের শেষ লাইন এক অভিন্ন: ঘাতক পলাতক, ঘাতককে খুঁজে পাওয়া যায়নি।